বন্ধুরা, চলো গহীন জঙ্গলের এক অজানা তথ্য নিয়ে আমরা অনেক কিছু জেনে আসি। সেখানে ছিল নদীর তলদেশে ডিম সাপের। সেই ডিম থেকে সাপের ভয়ানক গর্জন, যা শুনে ভয়ও লাগে। আরেকদিকে জঙ্গলের ভিতর থেকে এক গরিলা, দানবাকৃতির আর খুব শক্তিশালী এবং খুব বুদ্ধিমান, যার গর্জন শুনলেও অনেক ভয় লাগে। চলো তার অনেক কিছু দেখে এসে আমরা। সে সাঁতার গোসল করতে করতে নদীর তলদেশে চলে যায় এবং সেখানে গিয়ে সেই ডিমের খোঁজ করে, দেখে ডিম থেকে সাপ বেরিয়ে গেছে। তাই সে আবার উপরে উঠে পড়ল সাঁতরে। উপরে উঠে সে অনেক ক্ষুধার্ত হয়ে যাবে, তাই সে ক্ষুধার নিবারণের জন্য সে কলা খাবে কলা গাছ থেকে। দেখো তোমরা বন্ধুরা, আর আরেকদিকে এই কুকুর ছানাটি সিংহের ফাঁদে পা দিবে। ঠিক তখনই সিংহটা তাকে ধরতে আসবে। এক পর্যায়ে সিংহটা তাকে ধরে ফেলবে। ভয়ানক না বন্ধুরা? আর সেই সময় কুকুরের শব্দ শুনে, কুকুরের ডাক শুনে, চিৎকারের শব্দ শুনে গরিলা দৌড়ে আসবে খাবার ফেলে দিয়ে। এসে সিংহটাকে একটি খুশি নেবে, এক খুশিতে সিংহটা গাছের সাথে বেঁধে বাড়ি খেয়ে নিচে পড়ে যাবে। সিংহটা টট করে তারে গর্জন দিতে থাকে। আর তখন কুকুরটাকে নিয়ে গরিলা তার বাসার দিকে রওনা হয়। সিংহটা তাকিয়ে তাকিয়ে দেখে, তারপর তার ডেরার দিকে চলে যায়। আর গরিলা কুকুর ছানাটাকে নিয়ে সে সেবা যত্ন করে, সুস্থ করে। আর সিংহটি তার গর্তে এসে সবার কাছে কথাগুলো বলে। সবাই মিলে তার সাপের কাছে যায়। সাপটি কি দেখতে ভয়ানক, যেমন চাহনি। তার সিংহটির কথাটি শুনে সাপ তাকে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে তাকে আক্রমণ করে। আর এদিক থেকে সব সিংহগুলো বেরিয়ে পড়ে তাদের খোঁজে। গরিলা তার বাসায় নিয়ে কুকুরটিকে খুব খেয়াল রাখে, সেবা যত্ন করে। এক পর্যায়ে কুকুরটি সুস্থ হয়ে ওঠে। আর গরিলা তাকে নিয়ে ঘুরতে বের হবে, খাবার খাওয়াচ্ছে। এখন তারা মাছ ধরতে যাবে। কুকুরটি একটি মাছ ধরে ফেলে, এরপর গরিলাও একটি মাছ ধরে ফেলে। এরপর তারা মাছগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে আগুনে পুড়ে তারা ভেজে খাবে। খাওয়া দাওয়া শেষ করে কাঁটাগুলো এখানেই ফেলে যাবে। তার কিছুক্ষণ পরেই কুকুর ছানাকে রেস্টে ঘুমিয়ে পড়বে। আর দিক দিয়ে সাপ তার গর্ত থেকে বেরিয়ে আসবে শিকারের জন্য। কি ভয়ানক!
যাকেই পাবে তাকেই খাবে। হরিণটাকে খাবে, এরপর আরেকটা হরিণ খাবে, এভাবে সে শিকার করতে থাকবে। তখন এসে দেখবে সেই কাঁটাগুলো, যে কাঁটাগুলো মাছ বেজে গিয়েছিল, তখন সে আরও দ্রুত করতে ছুটবে। এরপর কুকুরটা তার গরিলার সাথে রেস্ট নিয়েছিল, সেখান থেকে সে নেমে পড়বে। সে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে পুকুরের ধারে যাবে, পানি খাবে। আর কিছুক্ষণ পরে দেখতে পাবে সেই সাপটা তাকে ফলো করছে। আর তখন সে সাপটিকে দেখে ভয় পেয়ে যাবে। যখন সাপটি কুকুরটিকে দেখবে, আর কুকুরটিও ভয়ে পালাবে। কিছুক্ষণ পর কুকুরটির সামনেই সাপটি পড়ে যাবে। সাপটি কুকুরকে ধরে ফেলবে। ঠিক তখনই, যখন আঘাত করতে যাবে, ঠিক তখনই গরিলা সাপটিকে ধরে ফেলবে, ধরে একটি আছাড় মারবে। সাথে সাথে গাছের সাথে বাড়িকে গাছই পড়ে যাবে। আর তখনই কুকুরটিকে নিয়ে গরিলা চলে যেতে থাকবে। আর ঠিক তখনই সাপ আর গরিলার মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সাপটি গরিলাকে একটি কামড় মারে, কামড় মেরে জখম করে ফেলে। জোরে চিৎকার মারতে থাকে, সাপটিকে আছাড় মারে। আস্তে আস্তে গরিলাটা দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তার কিছুক্ষণ পরেই সাপটি এখান থেকে চলে যাবে। আর ঠিক তখনই কুকুরটির কাছে এসে কান্না করতে থাকবে। তার কিছুক্ষণ পরেই সিংহগুলো আসবে। এসে গরিলাকে কাঁধে নিয়ে তারা চলে যাবে। পিছন পিছন কুকুরটিও যাবে।